अंतिम सूची तक नहीं पहुंच पाते। मंडल सभापति श्री राजीव साहा महोदय, আমাদের বরজলা মন্ডল কমিটির পক্ষ থেকে মাননীয় সভাপতি মহোদয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয়কে। वही जो भारत में बनी जानवरों से और भी ऐसा बहुत कुछ जीवन की हर जरूरत सब कुछ स्वदेशी, गर्व से कहो ये स्वदेशी है। गए देशवासियों, आपने यूपीएससी का नाम तो जरूर सुना होगा। इसलिए ऐसे होनहार विद्यार्थियों के लिए भी होनहार युवाओं का डेटा बैंक कोई प्रतिभा से थैंक यू सर। नमस्कार सर। साथियों, एक भारत श्रेष्ठ भारत की भावना, देश की एकता के लिए जो खेलता है वो खिलता है। हमारा देश भी जिस कठिन परिस्थितियों में पढ़ाई के बाद अपनी मेहनत से इस सर्विस में जगह करते हैं। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর আহ্বানে 125তম মন কি বাত অনুষ্ঠান আজ সমাপ্ত হয়েছে এবং সারা দেশের প্রতিটি বুথে, প্রতিটি রাজ্যে এই মন কি বাত অনুষ্ঠান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দ্বারা প্রতি মাসের শেষ রবিবার আমরা সকলে শ্রবণ করি। মন কি বাতের উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের সঙ্গে প্রত্যেকটা রাজ্যেরকে যুক্ত করা, প্রতিটি রাজ্যের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস অন্য রাজ্যের জনগণকে জানানো এবং দেশের প্রতিনিয়ত যে কর্মকাণ্ডগুলো ভারতবর্ষের ভেতরে চলছে, ভারতবর্ষের বাইরে চলছে, ভারতবর্ষকে নিয়ে, সেগুলো ভারতবর্ষের প্রতিটি বুথের কার্যকর্তাদেরকে, জনগণকে ওয়াকিবহাল করা। এবং আমরা দেখতে পেয়েছি মোদিজি 2014 সাল থেকে প্রধানমন্ত্রী গদিতে আসীন রয়েছেন এবং তারপর এই মন কি বাত অনুষ্ঠান যখন থেকে শুরু হলো, 125তম এপিসোড আজকে উনি সম্পন্ন করলেন। এই মন কি বাতের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং মন কি বাতে মোদিজি কি বলতে চাইছেন সারা দেশের মানুষকে আমরা প্রত্যেকে মাসের শেষ রবিবার তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আজকেও এই মন কি বাত অনুষ্ঠানে উনি যা বললেন, ওনার শেষ পংক্তিটা যে ভোকাল ফর লোকাল। গণেশ চতুর্থী চলছে, আমাদের বিভিন্ন উৎসব শুরু হয়ে গেছে জানেন, তারপরে আমাদের বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, দিওয়ালি, একের পর এক উৎসব আসবে। কিন্তু মোদিজি প্রত্যেকের কাছে আহ্বান রেখেছে যে উৎসব তখনই সুন্দর হবে যখন স্বচ্ছতা থাকবে, মন পবিত্র থাকবে, আর উৎসব তখনই সুন্দর হবে যখন ভোকাল ফর লোকাল, আমার স্বদেশি জিনিস আমি ব্যবহার করব, স্বদেশি জিনিস, বস্ত্র আমি পরিধান করব, সমস্ত কিছু মানুষকে স্বদেশি পরিধানের জন্য আমি আহ্বান জানাব। তখনই উৎসব আরো সুন্দর হবে, মনের শান্তি আসবে এবং বিকশিত ভারত 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত করার যে অঙ্গীকার উনি রেখেছেন, ওনার নেতৃত্বে দেশে আমরা কাজ করছি এবং আমাদের রাজ্য, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি 2047-এর মধ্যে বিকশিত ভারত তৈরি করার লক্ষ্যে, ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে। এটা একা কারোর দ্বারা সম্ভব হবে না। প্রত্যেক ভারতবাসীকে, প্রত্যেক কার্যকর্তাকে, ত্রিপুরার প্রতিটি অংশের জনগণকে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে এগিয়ে আসতে হবে। মন কি বাতের যথার্থতা বা মন কি বাতের যে উদ্দেশ্য সেটাই
যে ভারতকে এক এবং অখণ্ড করে রাখা, ভারতবর্ষের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সার্বভৌমত্বকে রক্ষা করা, জাতিগোষ্ঠীর মধ্যে একত্রিত করে রাখা, এক সূত্রে গেঁথে রাখা। কারণ আমরা দেখেছি আজকের এই মন কি বাতে উনি দুজন প্লেয়ারের সঙ্গে আলোচনা করেছেন, মহসিন আলী এবং উড়িষ্যার আরেকজন। কাশ্মীরের ডাল লেকে বোট রেসে, নৌকা রেস হয়েছে প্রতিযোগিতা, সেখানে তারা প্রাইজ পেয়েছে। যে কাশ্মীরে গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে আমাদের 26 জন পর্যটকদেরকে খুন করা হয়েছিল পাকিস্তানি মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা, আজকে সেই পেহেলগাঁওতে ডে নাইট ক্রিকেট খেলা হচ্ছে, হাজারো মানুষ সেখানে অংশগ্রহণ করছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, একটা বার্তা পরিষ্কার, যে কাশ্মীরে পর্যটকদের আগমনকে বাধা প্রদানের জন্য, মানুষের রুজি রুটিতে আঘাত আনার জন্য পাকিস্তান মদতপুষ্ট উগ্রপন্থীরা সেখানে আক্রমণ চালিয়েছিল। ভারতবর্ষের সুইজারল্যান্ড যাকে বলা হয়, ভূস্বর্গ কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে চক্রান্ত চলছিল, সেখানকার মানুষ, ভারতবর্ষের মানুষ সেগুলোকে বানচাল করে দিচ্ছে। আজকে সমহিমায় আবার কাশ্মীরে পর্যটকরা ফিরে যাচ্ছে। এই যে ভারতবর্ষের একটা বার্তা জনগণের, যে উগ্রপন্থী দিয়ে, উগ্রপন্থা দিয়ে মানুষকে খুন করে কোনো অবস্থাতেই ভারতকে দমিয়ে রাখা যাবে না। এক ভারত, অখণ্ড ভারত আমরা তৈরি করব মোদীজির নেতৃত্বে, বিকশিত ভারত আমরা তৈরি করব মোদীজির নেতৃত্বে। এবং অপারেশন সিন্দুর, পেহেলগাঁওয়ের আক্রমণের পরবর্তী সময়ে যে সংগঠিত হয়েছিল, সেটা সেই বার্তা প্রদান করেছে মোদীজির নেতৃত্বে। যে অপারেশন সিন্দুর, মোদীজি বলেছেন যে আমি আমার মায়েদের, স্বামীদের ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে উগ্রপন্থীদের দ্বারা কোনো মায়ের সিঁদুর খাল মুছে না যেতে হয়, আমি তার জন্য অপারেশন সিন্দুর আমি সংগঠিত করেছি।